হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা ট্রান্সফরমারের মার্চ প্রাইস প্রোটেকশন নিয়ে আলোচনা করব। আমার ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আশা করি ট্রান্সফরমারের মার্চ প্রাইস প্রোটেকশন সম্পর্কে আপনারা একটা ক্লিয়ার ধারণা পাবেন এবং মার্চ প্রাইস প্রোটেকশন, ট্রান্সফরমারের মার্চ প্রাইস প্রোটেকশন নিয়ে যেই কনফিউশনগুলো আছে সেগুলোও দূর হবে ইনশাল্লাহ। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করার মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন। এখন আমি চলে যাচ্ছি মূল আলোচনায়। এখানে আমরা ট্রান্সফরমারের মার্চ প্রাইস প্রোটেকশনের একটি চিত্র অঙ্কন করলাম। এখানে দুটি ওয়াইন্ডিং অঙ্কন করা হলো, এটি প্রাইমারি ওয়াইন্ডিং, এটি সেকেন্ডারি ওয়াইন্ডিং। প্রাইমারি ওয়াইন্ডিংকে আমরা ডেল্টা সংযোগে সংযুক্ত করলাম, এই প্রাইমারি সাইডের সিটিগুলোকে স্টারে সংযুক্ত করলাম। আবার সেকেন্ডারি ওয়াইন্ডিংকে আমরা ডেল্টাতে সংযুক্ত করলাম আর এই পাশের সিটিগুলোকে আমরা স্টারে সংযুক্ত করলাম। এখন অনেকের মধ্যেই একটা কনফিউশন থাকে যে এইটা ডেল্টা কানেকশন আর এটা স্টার কানেকশন হয় কিভাবে। আমি এই ব্যাপারটি একটু ক্লিয়ার করব, আশা করি আপনাদের কোনো কনফিউশন থাকলে কনফিউশন দূর হবে। এখানে আমি একটি স্টার কানেকশন অঙ্কন করছি। এখানে একটি পয়েন্ট থেকে 3টি ফেজ বের হয়েছে। আবার এখানেও একটি স্টার কানেকশন অঙ্কন করা হয়েছে, এখানে এক ফেজ বের হয়েছে। এটা যেমন স্টার, এটাও কিন্তু স্টার সংযোগ। আবার এটাকে যদি আমরা কল্পনা করি, এখানেও একটি পয়েন্ট থেকে 3টি ফেজ বের হয়েছে, এই 1, এই 2, এই 3। তার মানে এটাও স্টার সংযোগ। তাহলে এইটা যেমন স্টার, এটাও তেমন স্টার, এটাও তেমনই স্টার সংযোগ। আমাদের ছবিতে এই স্টার সংযোগ দেখানো হয়েছে। আশা করি স্টার সংযোগটা আপনারা ক্লিয়ার হয়েছেন। এখন আমি একটি ডেল্টা সংযোগ অঙ্কন করলাম। এখানে এই ফেজের নাম দিলাম এ ফেজ, এটার নাম বি দিলাম, এটার নাম সি দিলাম। আমি এইখানেও 3টি ফেজ অঙ্কন করলাম, এ বি সি। এখন আমরা যদি এভাবে চিন্তা করি, এটা এ ফেজের প্রথম প্রান্ত, এটা শেষ প্রান্ত, এটা বি ফেজের প্রথম প্রান্ত, এটা শেষ প্রান্ত, এটা সি ফেজের প্রথম প্রান্ত, এটা শেষ প্রান্ত। তাহলে কি ঘটে এই ছবিতে আমরা যদি একটু চিন্তা করি, এ ফেজের শেষ প্রান্ত বি ফেজের প্রথম প্রান্তের সাথে মিলিত হয়েছে, এ ফেজের শেষ প্রান্ত বি ফেজের প্রথম প্রান্তের সাথে মিলিত হয়েছে, বি ফেজের শেষ প্রান্ত সি ফেজের প্রথম প্রান্তের সাথে মিলিত হয়েছে, বি ফেজের শেষ প্রান্ত সি ফেজের প্রথম প্রান্তের সাথে মিলিত হয়েছে, সি ফেজের শেষ প্রান্ত এ ফেজের প্রথম প্রান্তের সাথে মিলিত হয়েছে, সি ফেজের শেষ প্রান্ত এ ফেজের প্রথম প্রান্তের সাথে মিলিত হয়েছে। এভাবে যদি আমরা একটু চিন্তা করি তাহলে আশা করি আপনারা চিত্রটি বুঝবেন। আপনারা বাসায় একটু এইভাবে দুইটা ছবি পাশাপাশি অঙ্কন করতে পারেন, তাহলে আপনাদের কনফিউশন থাকলে সেটা দূর হয়ে যাবে। আমরা আমাদের চিত্রে এই ডেল্টা সংযোগ ইউজ করছি। আচ্ছা, আমি এখন চলে যাচ্ছি মূল আলোচনায়। এখানে একটি ট্রান্সফরমারের 2টি ওয়াইন্ডিং অঙ্কন করা হলো। প্রাইমারি ওয়াইন্ডিংকে আমরা ডেল্টা কানেকশনে সংযুক্ত করছি এবং তার সাথে সংযুক্ত সিটিকে স্টার কানেকশনে দেওয়া হয়েছে। আবার সেকেন্ডারি ওয়াইন্ডিংকে ডেল্টা সংযোগে সংযুক্ত করছি আর এই পাশের সিটিকে স্টার সংযোগে সংযুক্ত করা হয়েছে। এখন আমরা প্রাইমারি এবং সেকেন্ডারিতে কি কি সংযোগ দিতে পারি এটা নিয়ে যদি আমি একটু বলি, আমরা প্রাইমারিতে স্টার দিতে পারি, সেকেন্ডারিতেও স্টার দিতে পারি। প্রাইমারিতে ডেল্টা দিতে পারি, সেকেন্ডারিতেও ডেল্টা দিতে পারি। প্রাইমারিতে স্টার দিতে পারি, সেকেন্ডারিতে ডেল্টা দিতে পারি। প্রাইমারিতে ডেল্টা দিতে পারি, সেকেন্ডারিতে স্টার দিতে পারি। কোনো সমস্যা নেই, শুধু একটা নিয়ম ফলো করতে হবে। যদি আমরা প্রাইমারিতে স্টার দেই তাহলে এই পাশের সিটিগুলো ডেল্টা কানেকশনে সংযুক্ত করতে হবে। একইভাবে যদি সেকেন্ডারি কানেকশন আমরা স্টার দেই তাহলে এই পাশের সিটিগুলোকে তার বিপরীত সংযোগে সংযুক্ত করতে হবে। অর্থাৎ প্রাইমারিতে আমরা স্টার দিলে এই পাশের সিটিতে ডেল্টা, এখানে ডেল্টা দিলে এখানে স্টার, আবার এখানে স্টার সংযোগ করলে এখানে ডেল্টা, এখানে ডেল্টা সংযোগ দিলে এখানে স্টার, বিপরীতমুখী সংযোগ দেওয়া লাগে। এখন প্রশ্ন থাকতে পারে যে এই বিপরীতমুখী সংযোগ কেন দেওয়া হয়। ট্রান্সফরমারের প্রাইমারি ও সেকেন্ডারি কারেন্টের মধ্যে একটি ফেজ পার্থক্য বিদ্যমান থাকে। এই ফেজ পার্থক্যের কারণে স্বাভাবিক অবস্থায় এই রিলে কয়েল এনার্জাইজড হয়ে যেতে পারে, যার কারণে রিলে যদি এনার্জাইজড হয় তাহলে রিলে ট্রিপ সার্কিটকে সক্রিয় করবে
এখানে কন্ট্যাক্ট ক্লোজ করার মাধ্যমে ট্রিপ সার্কিটকে সক্রিয় করবে। ট্রিপ সার্কিট যদি সক্রিয় হয়, ট্রিপ সার্কিট, এখানে ট্রিপ সার্কিটের কয়েল আছে, এটা এনার্জাইজড হবে এবং ট্রিপ সার্কিট সার্কিট ব্রেকারকে টান দিয়ে ট্রিপ করিয়ে দিবে। অর্থাৎ আমরা যদি এই উল্টো সংযোগ না দেই তাহলে স্বাভাবিক অবস্থাতেই আমাদের এই পাইলট কেবল দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারে এবং আমাদের ট্রান্সফরমার ট্রিপ অবস্থায় থাকতে পারে। সো এই সমস্যা সমাধানের জন্য আমরা সংযোগগুলোকে উল্টোভাবে দিই। আচ্ছা, এখন আমরা যদি স্বাভাবিক অবস্থার কথা চিন্তা করি, স্বাভাবিক অবস্থায় সিটিগুলোর সেকেন্ডারি দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। আচ্ছা, সিটির প্রাইমারি কোনটা আর সেকেন্ডারি কোনটা? যেমন আমরা যদি এই ফেজের কথা চিন্তা করি, এখানে এই ফেজ সিটিতে ঢুকলো, এটা হলো সিটির প্রাইমারি, আর এই যে কারেন্ট বের হলো এটা হলো সিটির সেকেন্ডারি। একইভাবে আমরা যদি এই দিকে অঙ্কন করি, এই যে ফেজ সিটিতে ঢুকলো এটা হলো সিটির প্রাইমারি, আর সিটি থেকে এই যে এটা বের হলো এটা হলো সিটির সেকেন্ডারি কারেন্ট। এই তীর চিহ্ন, এটা হলো সিটির সেকেন্ডারি কারেন্ট। আচ্ছা, আশা করি এটা আমরা ক্লিয়ার হইতে পারছি। যখন স্বাভাবিক অবস্থা থাকবে, অর্থাৎ কোনো সমস্যা থাকবে না, তখন সিটি 1 এবং সিটি 2 এর সেকেন্ডারি কারেন্ট সমান থাকবে। সেকেন্ডারি কারেন্ট সমান থাকবে বলতে, যদি এই সিটি 1 দিয়ে 10 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয় তাহলে সিটি 2 দিয়েও 10 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে, যার ফলে এইখানের রিজাল্টেন্ট কারেন্ট 0 হবে এবং এই রিলে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, ফলে রিলে এনার্জাইজড হবে না। যদি কোনো সমস্যা হয়, যেমন কি সমস্যা হতে পারে, আর্থ ফল্ট হতে পারে এবং ফেস টু ফেস ফল্ট হতে পারে। যদি এই আর্থ ফল্ট বা ফেস টু ফেস ফল্ট হয় তখন সিটি 1 এবং সিটি 2-র সেকেন্ডারি কারেন্ট চেঞ্জ হবে এবং এই অসম কারেন্টের পরিবর্তন এই রিলেগুলো দিয়ে পরিচালিত হবে। রিলেগুলো দিয়ে পরিচালিত হবার কারণে রিলেগুলো এনার্জাইজড হবে এবং রিলেগুলো এই কন্ট্যাক্টকে টান দিবে, কন্ট্যাক্ট ক্লোজ করবে। কন্ট্যাক্ট ক্লোজ করার কারণে ট্রিপ সার্কিট সক্রিয় হবে। ট্রিপ সার্কিট সক্রিয় হলে ট্রিপ সার্কিটের যেই কয়েল এটি সক্রিয় হবে। এটি সক্রিয় হলে এটি সার্কিট ব্রেকারকে টান দিয়ে সার্কিট ব্রেকারকে ট্রিপ করিয়ে দিবে। আচ্ছা, এখানে আমি জায়গার স্বল্পতার জন্য একটি সার্কিট ব্রেকার অঙ্কন করছি। সার্কিট ব্রেকার এই পাশেও একটা সার্কিট ব্রেকার থাকবে, ট্রিপ কয়েলের মাধ্যম হয়ে আরেকটা সার্কিট ব্রেকার এই পাশে থাকবে। আচ্ছা, আমরা আশা করি একটা ধারণা পাইছি। আরও একটা বিষয় এখানে উল্লেখ্য, স্বাভাবিক অবস্থায় আমরা এই উল্টো সংযোগ দেওয়ার পরেও এদিক দিয়ে কারেন্ট চলে আসতে পারে। উল্টো সংযোগ, এটার সাথে এটা উল্টো, এটার সাথে এটা উল্টো দেওয়ার পরেও আমাদের রিলে বা পাইলট কেবল দিয়ে কারেন্ট চলে আসতে পারে এবং রিলে সক্রিয় হয়ে যেতে পারে। কি কারণে হতে পারে? ট্রান্সফরমারের প্রাইমারি ও সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের টার্ন সংখ্যা সমান না, যার ফলে প্রাইমারি ও সেকেন্ডারির কারেন্টও ভিন্ন হয়। এই ভিন্ন কারেন্টের কারণে কিছু পরিমাণ কারেন্ট সিটির সেকেন্ডারি দিয়ে প্রবাহিত হতে পারে। ফলে এই সমস্যা সমাধানের জন্য ট্রান্সফরমারের টার্ন রেশিও বা প্যাচ, এই প্যাচগুলোর সাথে মিল রেখে সিটির প্যাচগুলো সামঞ্জস্য করা হয়। সেকেন্ডারির এই প্যাচের সাথে মিল রেখে এই সিটির প্যাচগুলো সামঞ্জস্য করা হয়, যাতে স্বাভাবিক অবস্থায় এই পাইলট ওয়্যার দিয়ে কোনো পরিমাণ কারেন্ট প্রবাহিত না হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।